দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর গুলশান জুড়ে এখন টানটান ব্যস্ততা। নিরাপত্তা, সংস্কার, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। ২০০৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি ও সম্পদ সংক্রান্ত একাধিক মামলায় গ্রেফতার হন তারেক রহমান। সে সময়ে রাজনৈতিক চাপ, নিরাপত্তা ঝুঁকি ও শারীরিক জটিলতার কারণে চিকিৎসার অজুহাতে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে, যার প্রস্তুতি হিসেবে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ব্যাপক পুনঃসংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যার ফলস্বরূপ নতুন রং, কাঁটাতারের বেড়া, চেকপোস্ট, সিসিটিভি ও বৈদ্যুতিক কাজ চলছে। এছাড়াও দলীয় সূত্রে জানা গেছে তার জন্য দুটি নতুন বুলেট প্রুফ গাড়ি আনার পরিকল্পনা রয়েছে, যা ৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং টয়োটা হায়ান্স ভ্যান মডেল। এছাড়াও দলীয় সূত্র বলছে, দেশে ফিরে আসার পর তিনি গুলশান ২-এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের কার্যক্রম পরিচালনা করবেন। সেই কার্যালয়েও ইতিমধ্যে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার কাজ চলছে। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।